এখন একটু দেখেন সবাই, এখন একটু সবাই একটু দেখেন সবাই সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করেন। এই সাউন্ড নিয়ে প্রবলেম হচ্ছে, ইদানিং ফেসবুক সাউন্ডটা নিয়ে প্রবলেম করছে। যদি ক্লিয়ার থাকে ক্লিয়ার কথাটা লিখে দিবেন। সাউন্ড যদি ক্লিয়ার থাকে ক্লিয়ার কথাটা লিখে দিবেন। সাউন্ড ক্লিয়ার? ক্লিয়ার স্যার? ওকে। সাউন্ডটা নিয়ে ইদানিংকালে ফেসবুক অনেক জ্বালাতন শুরু করছে, এই জন্যই আমার ক্লাসে আসতে দেরি হলো, যে ফেসবুকে ক্লাস ঢুকছিল না, এই জন্য একটু মানে ভালোই দেরি হলো। প্রথমে তো 10 মিনিট পর থেকে ঢোকা শুরু করছে, তারপরে আবার সাউন্ড নাই। তো যাই হোক, নেক্সট দিন থেকে ইনশাল্লাহ টাইমলি আমরা শুরু করার চেষ্টা করব 9টার দিকে। তো শনি সোম বুধ, এই সপ্তাহে শনি সোম বুধে আমাদের বেসিক ক্লাসগুলো হবে, আর আগামী সপ্তাহ থেকে আমাদের জ্যামিতি 4-এর পিডিএফ ক্লাস দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো, নি সমস্যা নেই। তো আসেন আমরা আজকের ক্লাস আমরা শুরু করি। আজকের ক্লাস আমরা শুরু করি। আমাদের আজকে বেসিক ক্লাস নাম্বার 4। সবাই যদি রেডি হয়ে থাকেন রেডি কথাটা বলে দেন, আমরা শুরু করে দিই। সবাই যদি রেডি হয়ে থাকেন রেডি কথাটা বলে দেন, আমরা স্টার্ট করি। আর উই রেডি? আমরা কি সবাই রেডি? আমরা যদি সবাই রেডি হয়ে থাকি রেডি কথাটা বলে দেন। জুমে ক্লাস হবে না? জুমে তো ক্লাস হচ্ছে। আচ্ছা, না, আচ্ছা জুমটা অন করতেছি, একটু ওয়েট করেন। একটু ভুল হয়েছে। এইবার জুমে অ্যাড হয়েছে। আচ্ছা, জুমেও সমস্যা ছিল। ওকে, আচ্ছা, আই থিংক এখন জুমে ক্লিয়ার। যারা জুমে আছেন তারা এখন ঢুকতে পারছেন আর ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে বলেন। এটা কি হলো? আচ্ছা, আচ্ছা জুমে এতক্ষণ থেকে ঢুকতে পারি নাই, এই জন্য দুঃখিত। আমি মনে করছি জুমটা অন আছে, জুম আসলে আলাদাটা অন ছিল। ক্লাস কি আজকে হবে না মনে হচ্ছে এই টপিক? ওকে, ওকে সবাই রেডি? ওকে, আপনারা যারা জুমে জয়েন হয়েছেন এখন কি জুমে ক্লিয়ার? ওকে, আজকে একটু সবকিছু উল্টাপাল্টা হয়েছে, আমাদের এখানে নেট নিয়ে প্রবলেম ছিল,
প্লাস হচ্ছে জুমে ঢুকতেছিল না, ফেসবুকে ঢুকতেছিল না, সেই জন্য ঢুকতে ঢুকতে এখন তো প্রায় 20 মিনিট হয়ে গেছে। তো আগামী দিন থেকে ইনশাল্লাহ 9টার দিক থেকেই শুরু হবে। আমি আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি দেরি হওয়ার জন্য। আর তো ঠিক আছে, আর আপনারা যারা অপেক্ষা করছিলেন আপনাদেরকে ধন্যবাদ। আমরা শুরু করি আজকে আমাদের বেসিক ক্লাস। আজকে আমাদের বেসিক যে ক্লাসটা হবে, এই জায়গায় আমরা অনেক কিছু জিনিস শিখব। আমরা প্রথমত আমরা যেমন দশমিকের গুণভাগ শিখেছি, বেসিক ক্লাসের মধ্যে দশমিকের গুণভাগ শিখেছি, সংখ্যা রিলেটেড জিনিস শিখেছি, গতদিন বর্গমূল করা জিনিসগুলো শিখেছি, বর্গমূল করা শিখেছি। আজকে যে বেসিক যেই জিনিসগুলো শিখবো সেটার মধ্যে একটা জিনিস হচ্ছে স্থানীয় মান। একটা জিনিস হচ্ছে স্থানীয় মান। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটার নাম হচ্ছে স্থানীয় মান। ওকে, তো স্থানীয় মান জিনিসটা কি? মনে করেন একটা সংখ্যা আছে, মনে করেন 81। এখন ঘটনা হলো 81 মনে করেন একটা সংখ্যা আছে, তো 81 সংখ্যাটার 8 আর 1 মিলে 81 হয়। পৌনঃপুনিক অঙ্ক করানো হবে কিনা? করাবো, আজকেই করাবো। পৌনঃপুনিকও আজকে শিখবো, আগে স্থানীয় মান শিখবো, পরে পৌনঃপুনিক করাবো। আচ্ছা দেখেন, স্থানীয় মান জিনিসটা কি? আচ্ছা বলেন তো, এই যে 8 যে আছে, এই 8-এর মান যদি 8 হয় আর 1-এর মান যদি 1 হয়, তাহলে বলেন তো 8 আর 1 যোগ করলে কি 81 হয়? আপনি একটা জিনিস খেয়াল করেন, 8 আর 1 যোগ করলে কি 81 হবে? 8 81 মানে যদি বলি 8 আর 1 যোগ করলে কি কখনো 81 হবে? এটা কি সঠিক হবে কখনো? 8 আর 1 যোগ করলে কি কখনো 81 হবে? হবে? হবে না। তাহলে 8 আর 1 কি করলে 81 হবে? কি করলে 81 হবে? এখন দেখেন, 8 আর 1 করলে, যোগ করলে তো আর 81 হয় না। তো জিনিসটা যেটা, সেটা হলো আমরা তখন বলি 8 যে আছে আর 1 যে আছে, এই 1-এর মান ঠিকই 1, 1-এর মান ঠিকই 1 একক মানে 1, কিন্তু 8-এর মান আসলে 8 না, এটা হচ্ছে 8 দশক, মানে 8কে 10 দিয়ে গুণ করলে এটা হচ্ছে দশক স্থানীয় মান। তাই 8-এর মান আসলে 80, মানে 8 10-এ 80। আমরা বলি 81 মানে আসলে 8 10 1 81। আমরা বলি কি? আমরা বলি 8 10 1 81। 8 10 মানে 8-এর মান আসলে 8 নয়, এখানে 8-এর মান আসলে 8 না, 8-এর মান আসলে 8 10 মানে 8 গুণন 10 মানে 80, আর 1-এর মান জাস্ট 1, 1 গুণন 1 মানে আসলে 1। তাহলে 80 আর 1 যোগ করলে আমাদের হয়ে যাবে 81। তার মানে আমাদের স্থানীয় মান আমরা যখন বলবো 8 10 1 81, তার মানে কোনো কিছুর মানগুলাতে আমরা যদি পেতে চাই 8-এর মান আসলে 8 নয়, 8-এর মান আসলে 80। 8-এর মান কত? 80, 1-এর মান 1, তাহলে 80 আর 1 মিলে 81 হয়। তো এইভাবে করে এদের একটা মান থাকে, এদের একটা স্থানের জন্য একটা মান থাকে, এইটাকে বলে স্থানীয় মান। সেটা আমরা এইভাবে করে বলি যে বড় একটা সংখ্যা যদি থাকে, মনে করেন ধরেন এরকম একটা সংখ্যা আছে, তাহলে তখন আমরা বলি এইরকম সংখ্যার প্রথমে শুরু হয় একক দিয়ে, এটা হচ্ছে 9 একক, তারপরেরটা হচ্ছে দশক, একক দশক, এরপরেরটা হচ্ছে শতক, এরপরেরটা হচ্ছে হাজার, একক দশক শতক হাজার, তারপরেরটা হচ্ছে অযুত, তারপরেরটা হচ্ছে লক্ষ, তারপরেরটা হচ্ছে নিযুত, তারপরেরটা হচ্ছে কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এগুলো। হ্যাঁ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তো এইভাবে করে আসলে সংখ্যা, এই যে স্থানীয় মান আসলে হিসাব করি আমরা এইভাবে করে। এই কথার অর্থ হচ্ছে যে এইখানে যে সংখ্যাটা লেখা আছে,
যে 9 যে সংখ্যাটা লেখা আছে 9 এর মান শুধু 9, কিন্তু 5 এর মান 5 নয়, 5 এর মান 5 না, 5 দশক, 5 দশক, 5 10 হয় 50। এরকম করে 4 তারপরে শতক, 4 শতক মানে 400, তারপরে 7,000, তার মানে এই যে 7 এর পরে 1000, তারপরে 2 অযুত, এই যে 2 দিয়ে অযুত আছে, তার মানে 20,000, তারপরে 3 এর সাথে লক্ষ আছে, তার মানে 3 লক্ষ, তারপরে এইটা 1 নিযুত দেওয়া আছে, 1 নিযুত মানে 10 লক্ষ, তারপরে 8 কোটি, তার মানে 8, এগুলো হচ্ছে এদের স্থানীয় মান, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো স্থানীয় মান লিখার একটা সহজ নিয়ম কি, স্থানীয় মান কিভাবে করে সহজে লিখার সিস্টেমটা কি? স্থানীয় মান সহজে লিখার একটা সিস্টেম আছে, খুব সহজে একটা নিয়ম লেখা যায়। সেটা কি, আপনি যদি মনে করেন এই জিনিসের স্থানীয় মান লিখতে চান, 2 এর স্থানীয় মান, 2 এর পরে যতগুলো ডিজিট আছে ততগুলো শূন্য বসাবেন, 1 2 3 4টা শূন্য বসাবেন, এই যে দেখেন 2 এর পরে 4টা শূন্য, 2 এর স্থানীয় মান হচ্ছে এটা। যদি মনে করেন 5 এর স্থানীয় মান আপনি বসাতে চান, তা 5 এর পরে একটা শূন্য বসান, এই যে 50। যদি মনে করেন এই 8 এর স্থানীয় মান বসাতে চান, 8 এর পরে বাকি যতগুলো ডিজিট আছে 1 2 3 4 5 6 7, 7টা শূন্য, 8 এর পরে 7টা শূন্য। বুঝেন নাই? সবাই কি বুঝেছেন? বুঝেছেন? স্থানীয় মান বের করার সহজ নিয়মটা বুঝেছেন? যত বড় সংখ্যাই থাক না কেন, যত বড় সংখ্যাই থাক না কেন, তাহলে স্থানীয় মান বের করার জন্য সহজ নিয়মটা কি? স্থানীয় মান বের করার সহজ নিয়মটা কি হবে? সহজ নিয়মটা হবে এটা, মনে করেন 1 2 3 4 হ্যাঁ 5 6 7 8 9, আমি বললাম এই 4 এর স্থানীয় মান কত, তাহলে প্রথমে 4 লিখবো, এরপরে 1 2 3 4 5টা ডিজিট আছে, 5টা শূন্য লিখবো। বুঝছি কি বুঝি নাই বলেন? বুঝছেন? ক্লিয়ার? মানে যার স্থানীয় মান বের করব, যার স্থানীয় মানটা বের করব, তারপরে জয়টা ডিজিট আছে তয়টা শূন্য বসাই দিব, সেটাই তার স্থানীয় মান। যদি 9 এর স্থানীয় মান বের করতে বলে, তারপরে কোনো ডিজিট নেই, তাহলে 9। যদি 8 এর স্থানীয় মান বের করতে বলে, একটা ডিজিট আছে, তাহলে 80। 7 এর স্থানীয় মান বের করতে বলে, 7 এর পর 2টা ডিজিট আছে, 700। ক্লিয়ার? বুঝছি? পারবো? আচ্ছা, ওকে, আপনাদেরকে একটা এখন কোশ্চেন করব। বলেন, আমি 829 লিখলাম, বলেন তো এখানে কয়টা সংখ্যা আছে? 829 লিখলাম, কয়টা সংখ্যা আছে? তাড়াতাড়ি কমেন্ট করেন। 829 লিখলাম, কয়টা সংখ্যা আছে? এখানে কয়টি সংখ্যা আছে? 829 লিখেছি, কয়টি সংখ্যা আছে? হুম, ওকে, ঠিক আছে। হুম, অনেকে লিখছে 3টা, অনেকে লিখছে একটা। এটার অ্যান্সার হলো এখানে সংখ্যা একটি। ভালো করে বুঝতে হবে সংখ্যা জিনিসটা কি। এই পুরাটা মিলেই একটা সংখ্যা, কিন্তু এখানে এই যে সংখ্যা তৈরি হয়েছে, যে এই যে জন্য 8 2 আর 3, এগুলোকে বলে অঙ্ক। এটাকে বলে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। এখানে অঙ্ক আছে 3টা, কিন্তু সংখ্যা আছে একটা। এটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। 829 একটা 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তার মানে সংখ্যা একটি, অঙ্ক, সংখ্যা হচ্ছে একটি, কিন্তু অঙ্কের ইংরেজি হচ্ছে ডিজিট, আর সংখ্যার ইংরেজি হচ্ছে নাম্বার। অঙ্ক হচ্ছে 3টি, মানে ডিজিট হচ্ছে 3টা, কিন্তু সংখ্যা কয়টি, মানে নাম্বার কয়টি? নাম্বার হচ্ছে একটি। 829 একটা নাম্বার। পৃথিবীতে মোট সংখ্যা কয়টি আছে বলেন? পৃথিবীতে মোট সংখ্যা কতগুলো আছে? মোট সংখ্যা কতগুলো আছে বলতে পারবেন? পৃথিবীতে মোট সংখ্যা কতগুলো আছে? মোট সংখ্যা, মোট সংখ্যা কতগুলো আছে?
হ্যাঁ, আনলিমিটেড বা অসংখ্য। এটা সংখ্যা, সংখ্যা আছে আনলিমিটেড, এটার কোনো লিমিট নাই। আনলিমিটেড বা অসংখ্য, 1 থেকে শুরু করে 1 বিলিয়ন, 100 কোটি, 500 কোটি, 5000 কোটি, যাই বলেন না কেন, অসংখ্য পরিমাণ সংখ্যা আছে। মানে এর কোনো সংখ্যাকে কখনো হিসাব করে শেষ করা যাবে না। কত সংখ্যা আছে, 1 একটা সংখ্যা, 2 একটা সংখ্যা, 3 একটা সংখ্যা, 11 একটা সংখ্যা, 125 একটা সংখ্যা, 1 কোটি একটা সংখ্যা, 100 বিলিয়ন একটা সংখ্যা। সংখ্যার সংখ্যা অসংখ্য, অগণিত। কিন্তু এই সংখ্যাগুলো তৈরি করার জন্য যেই অঙ্কগুলো ব্যবহার করা হয়, এই যে এগুলো হচ্ছে অঙ্ক, ডিজিট। ডিজিট বা অঙ্ক, ডিজিট বা অঙ্ক কয়টি আছে? অ্যান্সার হচ্ছে ডিজিট বা অঙ্ক আছে 10টি। ডিজিট বা অঙ্ক আছে 10টি। ডিজিট বা অঙ্ক আছে 10টি। 10টি কি কি? 0, 1, 2, 3, 4, 5, হ্যাঁ, 5, 6, 7, 8, 9, এই 10টা ডিজিট। 10টা ডিজিট, ডিজিট আছে আমাদের। অঙ্ক আছে মোট হচ্ছে আমাদের 10টি, ডিজিট আছে 10টা। সংখ্যা আনলিমিটেড, কিন্তু ডিজিট আছে 10টা। এই সংখ্যাগুলো দিয়েই জুমে লগ ইন করলাম, ওখানে চ্যাট অন হলো না কেন? আচ্ছা, চ্যাট অন হচ্ছে তো, জুমে যারা আছে চ্যাট করতে পারছে। আপনি একটু চেক করে দেখেন কেন করতে পারছেন না, কেন করতে পারছেন না, একটু চেক করে দেখেন। আচ্ছা, এর মধ্যে শূন্য বাদে বাকি 9টিকে সার্থক সংখ্যা বলে। বাকি 9টিকে সার্থক অঙ্ক বলে। সার্থক অঙ্ক, বাকি 9টাকে সার্থক অঙ্ক বলে। আর শূন্য কোনো সংখ্যার আগে বা নিজে থেকে ওর কোনো ভ্যালু নাই, কিন্তু শূন্যটা কোনো অঙ্কের পরে, 1-এর পরে মনে করেন 0 দিলে 10 হয়ে যায়, 2-এর পরে 0 দিলে 20 হয়ে যায়, 1-এর পরে 2টা 0 দিলে 100 হয়ে যায়। হ্যাঁ, এটা এটা সাহায্যকারী অঙ্ক বা নিরর্থক অঙ্ক অনেক সময় বলা হয়। সাহায্যকারী অঙ্ক বা নিরর্থক অঙ্ক। আচ্ছা, এগুলো নিয়ে ওই ডিসকাউন্ট বা ইয়েটিয়া নিয়ে কথা বলতে হলে ওই যে ওই নাম্বারে লাস্টে 820854-এ কথা বলে নিয়েন, ক্লাসে না। আচ্ছা, ঠিক আছে, বুঝেছেন? ক্লিয়ার? ওকে, সবাই বুঝেছি? ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন। মনে করেন দশক স্থানীয় অঙ্ক, মনে করেন কোনো কিছুর একক স্থানীয় অঙ্ক, তিন। দশক স্থানীয় অঙ্ক মনে করেন 8। বলেন তো সংখ্যাটা কত? বলেন সংখ্যাটা কত, কে বলতে পারবেন? অভাব জ্ঞাপক, ব্যাপক, অভাব জ্ঞাপক সংখ্যাও বলা হয় শূন্যকে। হ্যাঁ, কারণ ওর কোনো ইয়ে নাই। আচ্ছা, সংখ্যাটা কত? 83, রাইট। সংখ্যাটা কত? 83, কারণ দশক স্থানীয় সংখ্যাটা আগে বসে, দশক স্থানীয় সংখ্যা আগে বসে, একক স্থানীয় সংখ্যা পরে বসে, একক স্থানীয় সংখ্যা পরে বসে। ঠিক আছে, তাহলে সংখ্যাটা হচ্ছে 83। মজার বিষয়টা একটু খেয়াল করেন। আপনারা কি কেউ কি জানেন? আপনাদের কাছে একটা জিনিস আমার কাছে চাওয়ার আছে, যে আপনারা এটা জানেন কিনা। ধরেন এ একটা জিনিস যার মান হচ্ছে মনে করেন 5, বি একটা জিনিস যার মান হচ্ছে 3। বলতে পারবেন এ বি এর মান কত? কে বলতে পারবেন এ বি এর মান কত? এ বি এর মান কত? আর সেরা তো সবাই পারি। এ বি মানে এ আর বি কি আকারে আছে? এ আর বি কি আকারে আছে বলেন? এ বি মানে কি? এ বি পাশাপাশি লাগলে এ আর বি কি আকারে আছে? গুণ আকারে আছে। তার মানে এ বি এর মান কত? 15। এ বি এর মান কত? 15। একজন লিখছে 53। হ্যাঁ, আপনার জন্যই করাচ্ছি। এ আর বি কি আকারে আছে? গুণ আকারে আছে। সেরা সেরা, পারি সবাই। এবি যদি লিখি, এবি মানে এবিটা গুণ আকারে আছে,
তার মানে এবি মানে হচ্ছে 15, এ আর বি গুণ আকারে আছে। এখন ঘটনাটা একটু আমরা বেসিক খাটাই। 53 না, আরে গাধা, 53 না ভাইয়া আপুরা, এই যে এ আর বি এইভাবে পাশাপাশি থাকা মানে এ আর বি কিন্তু গুণ আকারে আছে, এ আর বি গুণ আকারে আছে, এ আর বি গুণ আকারে থাকে, মানে এ বি মানে এ ডট বি, এ গুণন বি মানে হচ্ছে এ বি, বুঝলি? মানে যখন এইভাবে করে লিখবো তখন এ আর বি আসলে গুণ আকারে আছে, এ আর বি পাশাপাশি নাই। এ আর বি এরকম করে লিখলে হবে না, এটা 5 এটা 3 মানে 53, এটা লিখলে হবে না, ঠিক আছে? আচ্ছা, যারা বুঝছেন তারা আমাকে বলেন, এখন এখন আপনি এখানে যেমন বললেন একক স্থানীয় অঙ্ক আপনার 3, মনে করেন 3-এর জায়গায় একক স্থানীয় অঙ্ককে আমি বললাম এক্স, আর মানে 3-এর জায়গায় এক্স মানে 3 মানে এক্স, আর দশক স্থানীয় অঙ্ককে আপনি বললেন ওয়াই, দশক স্থানীয় অঙ্ককে আপনি বললেন ওয়াই। এখন আপনি যদি লেখেন যে আগে যেমন সংখ্যাটি ছিল, এটা একক এটা দশক, এটা একক স্থানীয় অঙ্ক 3, দশক স্থানীয় অঙ্ক 8, তো সেই রকম একক স্থানীয় অঙ্ক ডানে লিখবো, দশক স্থানীয় অঙ্ক বামে লিখবো, তাহলে তাহলে সংখ্যাটা হবে ওয়াই এক্স। তাহলে সংখ্যাটা হবে বলেন তো হবে? দেখেন তো হবে কিনা। কারণ আগে আমি যদি ওয়াই মানে দশক স্থানীয় অঙ্ক আগে একক স্থানীয় অঙ্ক লিখলে 83 হতো, এখন এক্স এর মান 3 আর ওয়াই এর মান যদি 8 বসাই, এর মান 3 আর 8 বসাইলে কি 83 বুঝাবে, নাকি 8 গুণন 3 মানে 24 বুঝাবে? বলেন ওয়াই আর এক্স কি আকারে বুঝাবে বলেন? এটা কত বুঝাবে, কি বুঝাবে বলেন, কি বুঝাবে এটা? এটা কি বুঝাবে? গুণ আকারে বুঝাবে না? তাহলে কি এরকম করে লেখা যাবে? এইভাবে করে লেখা যাবে? এভাবে করে কিন্তু লেখা যাচ্ছে না। কেন লেখা যাচ্ছে না? কারণ এখানে আমি সংখ্যা হইলে জাস্ট আমি এইভাবে করে লিখে দিতে পারতাম যে এইখানে এটা এক্স আর এখানে ওয়াই, এইখানে যে অঙ্কটা বসবে সেটা এক্স, এইখানে যে অঙ্কটা বসবে সেটা ওয়াই, এটা লিখে দিতে পারতাম কিন্তু সংখ্যা হইলে। কিন্তু যখনই এক্স আর ওয়াই বসাবো তখন তো আর এটা এরকম বুঝাবে না যে এইটাও তো বুঝাবে ওয়াই এর মান 8 হইলে, এখানে 8, এক্স এর মান 3 হইলে এটা তো আসলে 24 বুঝাবে, আর 83 তো বুঝাবে না। তাহলে আমাদের সলিউশন কি? সলিউশন হচ্ছে আমি অঙ্ককে অঙ্কের মতো করে লিখবো। এই 8-এর স্থানীয় মান যে 80, 8 গুণন 10 প্লাস যে 3, আমি যদি এইবার যদি এক্স, আমি যদি এই যে দশক স্থানীয় অঙ্ককে আমরা যদি 10 দ্বারা গুণ করে লিখি, মানে অ্যাকচুয়ালি 10 ইন্টু ওয়াই, তার সাথে যদি এক্স বলি মানে এক্স প্লাস 10y যদি বলি, তাহলে সংখ্যাটা মিলবে। একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ, দেখেন এখন যে আমি তো 83 লিখতে যাচ্ছিলাম, একক স্থানীয় অঙ্ক ছিল 3 আর দশক স্থানীয় অঙ্ক ছিল 8, তাহলে কিন্তু 83 হয়ে গেল। তাই আমাদের সংখ্যাগুলা লেখার সময় যদি একক স্থানীয় দশক স্থানীয় যদি দেওয়া থাকে, তাহলে সংখ্যাটি লেখার সময় আমাদেরকে একটা কাজ করতে লাগবে। যেমন আমাদের যদি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়, মনে করেন একক স্থানীয় অঙ্ক দেওয়া আছে এক্স, দশক স্থানীয় অঙ্ক দেওয়া আছে ওয়াই, আমাকে কেউ যদি বলে সংখ্যাটি কত, তাহলে আমি কখনোই এক্স আর ওয়াই পাশাপাশি লিখতে পারবো না। আমাদেরকে কি লিখতে হবে? একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, তাহলে এক্স এর সাথে 1 গুণ করলে তো 1 এক্স, দশক স্থানীয় অঙ্কের সাথে ওয়াই গুণ, তাহলে 10 গুণন ওয়াই মানে 10y, এইভাবে করে লিখতে হবে, এক্স প্লাস 10y। সেম ভাবে যদি আমাদের দেওয়া থাকে একক স্থানীয় অঙ্ক এ, দশক স্থানীয় অঙ্ক যদি আমাদের বি, শতক স্থানীয় অঙ্ক যদি আমাদের সি দেওয়া থাকে, তাহলে সংখ্যাটি আমরা লিখব একক স্থানীয়র সাথে একক স্থানীয় সঙ্গে 1 গুণ, তাহলে এ, দশক স্থানীয়র সাথে 10 গুণ, তাহলে 10b, শতক স্থানীয় অঙ্কের সাথে 100 গুণ, তাহলে 10c। এইভাবে করে আমরা লিখব, বুঝতে পারছেন? মানে শতক স্থানীয় হইলে 100 গুণ হবে, দশক স্থানীয় হইলে 10 গুণ, একক স্থানীয় হইলে 1 গুণ, এইভাবে করে সংখ্যাটা লিখতে হবে। সবাই কি বুঝেছি? ক্লিয়ার? আমার যদি দেওয়া থাকে একক স্থানীয় অঙ্ক হচ্ছে এম, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এন, শতক স্থানীয় অঙ্ক হচ্ছে পি, আর হাজার সহস্র অংশ বা হাজার স্থানীয় অঙ্ক হচ্ছে কিউ, তাহলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি বলবো এককের সাথে 1 গুণ, দশকের সাথে 10 গুণ, শতকের সাথে 100 গুণ এবং 1000-এর সাথে হাজার গুণ করলে সংখ্যাটা পাওয়া যাবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার?
হুম, আচ্ছা, একটা একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা, দেখেন, আমি বললাম একক স্থানীয় অঙ্ক, দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, একক স্থানীয় অঙ্ক এক্স আর দশক স্থানীয় অঙ্ক ওয়াই। তাহলে সংখ্যাটি কত বলেন? সংখ্যাটি কত হবে? সংখ্যাটি কত? সংখ্যাটি হবে এককের সাথে 1 গুণ, দশকের সাথে 10 গুণ, তাহলে সংখ্যাটা হবে x + 10y। এখন আমি যদি বলি একক আর দশককে পরস্পর ইন্টারচেঞ্জ করি, মানে উল্টায় দেই, সংখ্যাটা উল্টায় দেওয়া মানে এককটা দশকে যাবে, দশকটা এককে যাবে। যদি স্থান পরিবর্তন করি, স্থান পরিবর্তন, একক আর দশকের স্থান পরিবর্তন করি, মানে উল্টায় দেওয়া, এককটা দশকের জায়গায় যাবে, দশকটা এককের জায়গায় যাবে। তাহলে স্থান পরিবর্তন করলে আমাদের, তাহলে এক্সটা ছিল একক, তাই 1 গুণ ছিল। এইবার সংখ্যাটিতে আমরা যখন লিখব, এইবার এক্সটা যাবে দশকের জায়গায়, তাহলে 10 এর সাথে এক্স যাবে। আর ওয়াই এর সাথে আগে ছিল দশক, এখন হবে একক, তাহলে 10x + y হবে। বুঝছি কি বুঝি নাই? আগে ছিল x + 10y, এইবার x এর সাথে 10 যাবে আর y এর সাথে 1 যাবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? স্থান পরিবর্তন করে। কালকে তো ক্লাস ছিল না, শনি সোম বুধ ক্লাস, আগামী বুধবারে আবার ক্লাস। না, বুধবারে বা বৃহস্পতি, আচ্ছা আমি জানাই দিব, বুধবারে ক্লাস মনে হয় নেওয়া যাবে না, বৃহস্পতিবারে নিতে হবে। মানে আমাদের একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক ওয়াই, তাহলে এক্স এর সাথে 1 গুণ, ওয়াই এর সাথে 10 গুণ। এখন যদি আমরা স্থান পরিবর্তন করি, তাহলে একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে ওয়াই, দশক স্থানীয় অঙ্ক হয়ে যাবে এক্স। মানে স্থান পরিবর্তন করা মানে মনে করেন আছে 36 আছে এককে 6, দশকে 3। স্থান পরিবর্তন করলে দশকে 6, এককে 3 আসবে। দশকে 6, এককে 3 আসবে। বুঝি নাই? কথা কি বুঝেছি? কথা কি বুঝতে পেরেছি? মানে একক আর দশক যদি আমরা স্থান পরিবর্তন করি, মনে করেন 12 সংখ্যাটা আছে, দশকে এককে 2, দশকে 1, স্থান পরিবর্তন করা মানে উল্টাই দিলাম, 21 হইল। এইবার আগে দশকে ছিল 1, এখন এককে 1, আগে এককে ছিল 2, এখন দশকে 2, এককেরটা দশকে, দশকেরটা এককে। বুঝছেন? আমাদের ক্লাস রুটিনটা গ্রুপে দিলে ভালো। ক্লাস রুটিন তো গ্রুপে দিছি, আপনাদেরকে কতবার এই কথাটা বলবো। এই সপ্তাহ পর্যন্ত বেসিক ক্লাস দিব, আগামী সপ্তাহ থেকে রুটিনটা ধারাবাহিক পাবেন। তবে কি কি টপিকের উপর ক্লাস হবে, মোটামুটি তো আউটলাইন, কোন কয়টা ক্লাস হবে এটার আউটলাইন তো দিয়ে দিছি গ্রুপের মধ্যে। দিয়ে দিছি না? দিয়ে দিছি না? গ্রুপের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, ওয়েবসাইটেও দিয়ে দিব, ওয়েবসাইটেও দিয়ে দিব। বলেন, এটা কি বুঝেছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আবার দেখেন। হ্যাঁ, সৈকত, আসসালাম। হ্যাঁ, জবের ক্লাসে। আচ্ছা, আসবি নাকি দিকে? আচ্ছা, আসিস তাহলে। এই যে ইয়াতে আমি কল দিব নি তোরে, তাহলে কল দিচ্ছি একটু পরে। আচ্ছা, হুম, ওকে, গ্রুপে দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, আবার দেখেন, মনে করেন একক স্থানীয় অঙ্ক আমি বললাম এ, দশক স্থানীয় অঙ্ক আমি বললাম বি, তাহলে সংখ্যাটা কি হবে? বলেন, সংখ্যাটি কি হবে? সংখ্যাটি কি হবে? একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা গুণ, দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ, তাই না? এরকম। এইবার যদি যদি আমি এটাকে উল্টাই দিই, এককটা দশকে, দশকটা এককে, মানে ওই যে ওইরকম, মনে করেন 92, একক আছে 2, দশক আছে 9, এটা উল্টাই দিলাম। উল্টাই দিলে কি হবে? দশকে এককে 9, দশকে 2 চলে আসবে, উল্টাই গেল। তাহলে মানে উল্টাই গেল, মনে করেন এককে চলে গেল মনে করেন বি, আর দশকে চলে গেল কে? এ, উল্টাই গেল। স্থান পরিবর্তন করলাম, এককের জায়গায় দশক, দশকের জায়গায় একক। যদি পরিবর্তন করি, যদি করি যদি করি তাহলে কি হবে সেটা আমরা দেখতেছি। যদি করি তাহলে সংখ্যাটা কি হবে? তাহলে সংখ্যাটি হবে দশকের সাথে 10 গুণ, এককের সাথে 1 গুণ।
এরকম হবে। এই যে দশকের সাথে 10 গুণ, দশকের সাথে 10 গুণ, এককের সাথে 1 গুণ। বুঝি নাই? বুঝছি? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখন দেখেন, এইবার আপনাকে একটা কোশ্চেন বলি। ধরেন আপনাকে আমি বললাম যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সংখ্যায় স্থান পরিবর্তন করলে পূর্বের চেয়ে 63 কমে যায়। অঙ্কদ্বয়ের পার্থক্য কত? অঙ্কদ্বয়ের পার্থক্য কত? দেখেন, আমরা যদি ধরে নিই যে প্রথমে যে সংখ্যাটা ছিল সেটার একক স্থানীয় অঙ্ককে ধরে নিলাম x, দশক স্থানীয় অঙ্ককে ধরলাম y, তাহলে সংখ্যাটি ধরে নিলাম, সংখ্যাটি হয়ে গেল x এর সাথে 10 গুণ, ইংলিশে লিখি 63, সরি x এর সাথে 1 গুণ আর y এর সাথে 10 গুণ সংখ্যাটা। এখন স্থান পরিবর্তন করলে কি হয়? স্থান পরিবর্তন করলে যেটা হয় সেটা হচ্ছে x এর সাথে 10 হবে, সংখ্যাটি হবে x এর সাথে 10 গুণ হবে আর y এর সাথে 1 গুণ হবে। এখন বলছে এই যে আগের যে সংখ্যাটা ছিল এবং নতুন যে সংখ্যাটা হয়েছে, আগের সংখ্যার চেয়ে নতুন সংখ্যাটা 63 কম। তার মানে আগের সংখ্যাটা x প্লাস 10y, এইটা থেকে আমরা যদি এই সংখ্যাটা পরের সংখ্যাটা যদি বিয়োগ করি তাহলে আমরা বিয়োগ করলে পাবো 63, মানে আগের সংখ্যাটা থেকে পরের সংখ্যাটা 63 কম। তাহলে আগের সংখ্যাটা মাইনাস পরের সংখ্যাটা ইকুয়াল হচ্ছে 63। তাহলে আমরা যেটা পাবো যে x প্লাস 10y, এখানে মাইনাস আছে, এখানে হবে 10x, মাইনাসে প্লাসে হবে মাইনাস y ইকুয়াল 63। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো x থেকে 10x বাদ দিলে মাইনাস 9x, 10y থেকে y গেলে 9y, x থেকে 10x গেলে মাইনাস 9x ইকুয়াল হবে 63। এইবার 9 যদি আমরা কমন নেই তাহলে পাবো আমরা 9 কমন নিলে y মাইনাস x ইকুয়াল 63। এখান থেকে আমরা y মাইনাস x সমান পাবো 63/9, মানে 6 9 63, তার মানে হবে হচ্ছে 6। তার মানে অ্যান্সার হবে 6। অঙ্কদ্বয়ের পার্থক্য হবে 6। এটা বলছে অঙ্কদ্বয়ের পার্থক্য কত হবে, সেটা জানতে চাইছে। কথা কি বুঝেছি? ক্লিয়ার? বলেন বুঝছেন কিনা? মানে ব্যাপারটা হলো এরকম যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে x, দশক স্থানীয় y, তাহলে সংখ্যাটা হবে এককের সাথে 1 গুণ, দশকের সাথে 10 গুণ, x প্লাস 10y। স্থান যদি পরিবর্তন করি, স্থান পরিবর্তন করা মানে x এর জায়গায় y এর জায়গায় যদি x আসে, তাহলে এইবার x এর সাথে 10 গুণ যাবে, y এর সাথে 1 গুণ যাবে, 10x প্লাস y হবে। এখন বলছে স্থান পরিবর্তন করলে 63 কমে যায়, তার মানে আগের যে সংখ্যাটা আছে তার চেয়ে পরের সংখ্যাটা 63 কম, তাহলে এইটা থেকে এই সংখ্যা বিয়োগ করলে 63 কম হবে, এইটা মাইনাস এইটা করলে 63 কম হবে। তাহলে x প্লাস 10y মাইনাস এখানে আসতেছে 10x, প্লাসে মাইনাসে মাইনাস y সমান 63। তাহলে x মাইনাস 10y মানে মাইনাস 9x, আর 10y থেকে y বাদ দিলে 9y মাইনাস 9x ইকুয়াল 63, 9 কমন নিলে y মাইনাস x ইকুয়াল 63, y মাইনাস x ইকুয়াল টু 63/9 মানে 6। তার মানে y আর x কি? অঙ্কদ্বয়ের পার্থক্য, তার মানে অঙ্কদ্বয়ের পার্থক্য হচ্ছে 6। অঙ্ক দুইটার পার্থক্য হচ্ছে 6। ও সরি, আমি একটু ভুল লিখছি, 6 লিখছি কেন? আরে 7 নয় 63, 6 নয় 63 বলে দিছি, বলিস ক্ষমা করে দেন, 7 হবে।
যাই হোক, লাস্টে লাস্টে 7 হবে। কি করলাম এটা? এটা কি বুঝেছেন? ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার হয়েছেন? বলেন, ইজ ইট ক্লিয়ার? এগুলো বেসিক জিনিস শিখতে হবে, বেসিক জিনিস শিখতে হবে, বেসিক জিনিস শিখতে হবে। হ্যাঁ, এরকম বেসিক জিনিস শিখতে হবে, বেসিক জিনিস শিখতে হবে যে কিভাবে করে বেসিকটা ডেভেলপ করতে হয়। ক্লিয়ার? ওয়াই মাইনাস এক্স ইকুয়াল 7। হ্যাঁ, ওয়াই মাইনাস এক্স মানে দশক স্থানীয় অঙ্কের চেয়ে একক স্থানীয় অঙ্ক কতটুকু কম? দশক স্থানীয় অঙ্কের চেয়ে একক স্থানীয় অঙ্ক কত কম? অ্যান্সার হচ্ছে 7 কম। বারবার 6 লিখতেছি, 7 কম। মানে দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের চেয়ে 7 বেশি। শেষের 3 লাইন, এর শেষের 3 লাইন উপর বোঝান, মানে একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক যদি ওয়াই হয় তাহলে সংখ্যাটা হবে এক্স এর সাথে 1 গুণ, ওয়াই এর সাথে 10 গুণ, তাহলে এক্স প্লাস 10 ওয়াই। স্থান পরিবর্তন করলে এক্স এর সাথে 10 গুণ যাবে, ওয়াই এর সাথে 1 গুণ যাবে, 10x প্লাস ওয়াই। এখন স্থান পরিবর্তন করার পরে যে সংখ্যাটা হচ্ছে আর আগের সংখ্যাটা, আগের সংখ্যা আর পরের সংখ্যার মধ্যে যে পার্থক্য, আগের সংখ্যা আর পরের সংখ্যার মধ্যে যে পার্থক্যটা, সেটা কত? এই দুইটার মধ্যে পার্থক্য বলছে হচ্ছে 63, মানে এইটার চেয়ে এইটা 63 কম, তাহলে এইটা মাইনাস এইটা ইকুয়াল 63। স্থান পরিবর্তন করে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা এর চেয়ে 63 কম, তাই লিখছে 63 কম। তো এইটা মাইনাস এইটা ইকুয়াল 63। তাহলে এই পুরো সংখ্যার এখানে তো ব্র্যাকেট যদি উঠে যায় তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে, মাইনাসে প্লাসে আবার মাইনাস হচ্ছে। এক্স থেকে 10x বাদ দিলে হবে মাইনাস 9x, এক্স থেকে 10x গেলে, আর 10y থেকে ওয়াই বাদ দিলে 9y, 9y মাইনাস 9x ইকুয়াল 63। 9 কমন, তাহলে ওয়াই মাইনাস এক্স সমান 63। তাহলে 9 যদি ভাগ হয়ে যায় তাহলে 7 9 63। বুঝছি? ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে এটা হলো আমাদের সংখ্যার বেসিক, মানে স্থানীয় মানে সংখ্যার বেসিক। তো অনেক সময় কি হয়, অনেক সময় এমন দেওয়া থাকে, যদি যদি এইটা এই কোশ্চেনটা যদি বলা থাকতো, এই কোশ্চেনটা যদি বলা থাকতো 63 কমে যায়, এর জায়গায় 63 বেড়ে যায়, তাহলে আমাদের কি হইতো? তাহলে এখানে কি ডিফারেন্স হইতো বলেন তো? তাহলে আমরা কি করতাম? তাহলে যেই কাজটা করতাম, তখন পরের সংখ্যা থেকে আগের সংখ্যাটা বিয়োগ দিতাম, মানে পরের সংখ্যাটা বড়, তাহলে আমরা দিতাম 10x প্লাস ওয়াই মাইনাস দিতাম এক্স প্লাস 10y, কারণ পরেরটা বড়, মানে স্থান পরিবর্তন করলে বড় হয়ে গেছে, তার মানে এইটা মাইনাস এইটা ইকুয়াল, তখন বলতাম 63। এবং তারপরে করতাম যে 10x প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস 10y ইকুয়াল 63, তখন বলতাম 9x, আর এখানে আসতেছে মাইনাস 9y সমান 63, 9 কমন নিলে এক্স মাইনাস ওয়াই সমান 63, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 63/9 মানে 7 হইতো, একই হইতো অ্যান্সার, তাহলে এক্স মাইনাস ওয়াই হইতো আর কি, তখন এরকম হইতো জিনিসটা। হ্যাঁ, 7 তাহলে হইতো, মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 27 হতে হয়। আবার দেখেন এই কোশ্চেনটা কিন্তু আরেকটু চেঞ্জ করে দেওয়া যাইতো, যদি আমি আরেকটা ইকুয়েশন দিতে পারতাম, মানে আপনি এখান থেকে যেটা পাচ্ছেন এটা কি বুঝছেন? এই সবাই বুঝছেন? কারা কারা বুঝছেন? এটা এক্স মাইনাস ওয়াই যে আপনার 7, এটা কি সবাই বুঝছেন? বলেন, এটা কি বুঝেছেন? এটা কি সবাই বুঝেছেন? এক্স মাইনাস ওয়াই যে 7, এটা কি সবাই বুঝেছেন? ইয়েস। আচ্ছা, যদি আরেকটা ইনফরমেশন দিত, যে বলতো যে ওই যে 2 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা আছে তাদের অঙ্কদ্বয়ের যোগফলের মান দেয়া আছে, মনে করেন বললো তাদের অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 12। অঙ্কদ্বয়ের যোগফল মনে করেন দেয়া আছে 11, অঙ্কদ্বয়ের যোগফল দেওয়া আছে 11, ঠিক আছে? অঙ্কদ্বয়ের যোগফল দেওয়া আছে 11 দেওয়া আছে। অঙ্কদ্বয়ের যোগফল যদি 11 হলে সংখ্যাটি কত, এরকম থাকতে পারে, সংখ্যাটি কত? মনে করেন আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, অঙ্কদ্বয়ের যোগফল এক্স বড় নাকি ওয়াই বড়,
হ্যাঁ, ওকে। এবং সংখ্যা অঙ্কদ্বয়ের যোগফল মানে যেই সংখ্যাটা যে অঙ্কগুলা দিয়ে তৈরি তাদের যোগফল হচ্ছে 11। তার মানে এক্স প্লাস ওয়াই এর মান 11 এবার দেওয়া আছে। এক্স প্লাস ওয়াই এর মান 11 মানে কি, টুয়াইস এক্স এর মান কত, টুয়াইস এক্স ইকুয়াল 18। তাহলে এক্স এর মান কত হবে, 18/2 মানে 9। তার মানে এক্স এর মান হইল 9। তাহলে ওয়াই এর মান কত হবে, 9 প্লাস ওয়াই মানে যদি 11 হয়, তাহলে ওয়াই এর মান হবে কত, 11 মাইনাস 9 মানে 2। তাহলে সংখ্যাটি কত হবে, ওই যে সংখ্যাটি ছিল কি, এক্স প্লাস 10 ওয়াই, এক্স প্লাস 10 ওয়াই। তার মানে এক্স এর মান 9, ওয়াই এর মান 10 ইন্টু ওয়াই মানে 10 × 2। তার মানে 9 প্লাস 20 মানে 29। আমাদের অ্যান্সার হবে 29। তাহলে অ্যান্সার হবে আমাদের 29। কথা কি বুঝেছি? আবার আবার বলেন, এই পর্যন্ত তো বুঝেছি, এই পর্যন্ত বুঝেছি। যদি আমাদের জীবনে শুধুমাত্র অঙ্কদের পার্থক্য বের করতে বলে তাহলে তো বুঝছি। যে মনে করেন আপনাকে বলল অঙ্কদয়ের পার্থক্য কত, এইটা বের করতে বলল। এই যে 63 বেড়ে যায়, এইটাকে স্থান বিনিময় করলে 63 বেড়ে যায়। তাহলে 63 বেড়ে গেলে এইটা থেকে এইটা বাদ দিলে 63 হবে। সেখান থেকে ওয়াই এক্স মাইনাস ওয়াই এর মান পেয়ে গেছি, যে অঙ্কদের পার্থক্য কত এটা পেয়ে গেছি। তো অঙ্কদের পার্থক্যই বের করতে বললে তো এই পর্যন্ত। কিন্তু আরো একটা ইনফরমেশন যদি দেওয়া থাকে, মনে করেন অঙ্কদের যোগফল দেওয়া আছে, তাহলে অঙ্কদের যোগফল মানে কি, এক্স আর ওয়াই এর যোগফল 11। সেখান থেকে এক্স আর ওয়াই এর মানও বের করে ফেলতে পারবো, সেখান থেকে আমরা সংখ্যাটি পেয়ে যাব। বুঝছি কি বুঝি নাই বলেন, বুঝতে পারছেন? ক্লিয়ার? যদি আরো একটা ইনফরমেশন দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনি সংখ্যা বের করে ফেলতে পারবেন। আরেকটা ইনফরমেশন দেওয়া থাকতে হবে, কারণ একটা ইনফরমেশন দিয়ে শুধু পার্থক্য পাবেন, একটা ইনফরমেশন দিয়ে শুধু পার্থক্যটা পাওয়া যাবে। সংখ্যাটা যে কোনোটা হইতে পারে, অনেক সংখ্যাই হইতে পারে, কিন্তু আরো একটা ইনফরমেশন দিলে আমরা এক্স আর ওয়াই এর মানও বের করে ফেলতে পারবো। যদি আমি আর বলা হয় যে সংখ্যাদ্বয়ের পার্থক্য যোগফল হচ্ছে 11, এক্স আর ওয়াই এর যোগফল 11, সেখান থেকে টুয়াইস এক্স ইকুয়াল 9, এক্স ইকুয়াল এটা। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? বলেন বলেন বুঝছেন কিনা। আমার যদি এই পর্যন্ত দেওয়া থাকে অঙ্কদ্বয়ের পার্থক্য, তাহলে তো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 7। এবার যদি বলে অঙ্কদ্বয়ের যোগফলও দেওয়া আছে 11, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 11 লিখে আমি এক্স আর ওয়াই এর মান পেয়ে যাবো না, টুয়াইস এক্স ইকুয়াল 18, এক্স ইকুয়াল 9। বুঝেন নাই? বলেন বুঝছেন? ক্লিয়ার? বেসিক হুমায়ুন কবির বলছে অনেক কঠিন স্যার, সহজ করে এমসিকিউ করব কি করে স্যার? এখন বেসিক শিখতেছি আমরা। এমসিকিউ সলভের জন্য এমসিকিউ এর সময় ট্রিক শেখাবো, এমসিকিউ এর ট্রিক্স এমসিকিউতে। বেসিক না শিখলে যদি জীবনে রিটেনে আসে পারবেন না, রিটেনে আসলে পারবেন না। এমসিকিউ এর সময় তো এমসিকিউ শেখাবো, শুধু এমসিকিউ শিখলে তো হবে না, এটা তো রিটেনেও আসতে পারে। রিটেনে আসলে তো এমনি করতেই হবে, রিটেনে আসলে এমনি করতে হবে না। এমসিকিউ হইলে তো শুদ্ধ পরীক্ষা করেই করা যায়, অপশন টেস্ট করলেই অ্যান্সার শেষ। এলে অপশন টেস্ট করলে সবই অ্যান্সার শেষ। মনে করেন আপনার অপশন টেস্ট করলে মনে করেন এটা এইটার কি এমসিকিউ আর অঙ্ক করা লাগে নাকি? মনে করেন আপনার দেওয়া থাকলো 63, অ্যান্সার দেওয়া থাকলো আপনার, মনে করেন দেওয়া থাকলো 32, আপনার মনে করেন দেওয়া থাকলো 29, আপনার দেওয়া আছে মনে করেন আপনার দেওয়া আছে মনে করেন 70, এগুলো তো আপনি কিভাবে করে অ্যান্সার দিবেন? অথবা আপনার আরেকটা এই অ্যান্সার দিয়ে মনে করেন এটা, এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে কিভাবে বুঝবেন? আপনি আগে দেখবেন যে অঙ্কদ্বয়ের যোগফল 11, অঙ্কদ্বয়ের যোগফল কোনটার 11, এই দুটার 11, ঠিক আছে। এই দুটা যোগফলই তো 11 না, তাহলে হইতে পারে না। এই দুটা যোগফলই তো 11 না, তাহলে এই দুটা হইতে পারে। এইটা আর এইটার যোগফল 11 হয়েছে। এরপরে দেখেন আপনি দেখবেন যে আহ এইটাকে দুই অঙ্ক বিশিষ্ট ইয়া স্থান পরিবর্তন করলে 63 বেড়ে যায়। আপনি দেখেন 65কে যদি স্থান পরিবর্তন করেন হবে 56, এখানে কি বিয়োগ করলে 63 আসে? আসে না, তার মানে এটাও হবে না। 29কে আপনি যদি উল্টায় দেন তাহলে হয় 92, আপনি বিয়োগ করে দেখেন 63 হয়, তার মানে 29কে উল্টাই দিলে 92 হয়, যেটার ফলে 63 বেড়ে যায়। এটা তো অপশন টেস্ট করলেই শেষ, এটা তো অপশন টেস্ট করলেই শেষ। বুঝেন নাই? ক্লিয়ার? ওকে, ঠিক আছে, বুঝেছি। ক্লিয়ার? অপশন টেস্ট করবেন যদি এমসিকিউতে আসে।
ওকে, ধুমধাম, ক্লিয়ার। আচ্ছা, তো আমাদের আজকে আজকে এই সংখ্যা স্থানীয় মান নিয়ে আমরা জিনিসটা শিখলাম যে স্থানীয় মান কিভাবে করে, হ্যাঁ ওকে। নেক্সট উইক থেকে শতকরা থেকে, আপনি ইয়াতে নাই, ফেসবুকে নাই? ফেসবুকে তো দিয়ে দেওয়া আছে, শতকরা থেকে সিরিয়ালি শুরু হবে, শতকরা থেকে সিরিয়ালি শুরু হবে নেক্সট ক্লাস, নেক্সট উইক থেকে, নেক্সট উইক থেকে শতকরা থেকে সিরিয়ালি শুরু হবে। শতকরা কিন্তু আমরা বেসিক এবং এমসিকিউ শিখবো, তার সাথে রিটেন অঙ্ক কিন্তু শিখবো, মানে পুরোপুরি। এইটার পরে যোগটা কেমনে করলেন স্যার? যোগ, যোগ এটা বীজগণিতের যোগ করার সিস্টেম হচ্ছে যে এই যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 7, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 11। আপনি যদি মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই যোগ করেন কাটাকাটি যাবে, মাইনাস ওয়াই প্লাস ওয়াই, আর এক্স যোগ করলে 2x, আর এই পাশে এই দুটা যোগ করলে 18, 2x এর মান 18, এক্স এর মান হবে 9, এক্স এর মান এবার 9 বসাই দিলে 9 প্লাস ওয়াই ইকুয়াল 11, তাহলে এক্স এর মান, ওয়াই এর মান আসতেছে 2। বুঝতে পারছেন? হ্যাঁ, সংখ্যা তো আবার পরে করাবো। নাইমা, আপনারা মনে হয়, আমি খুবই কষ্ট পাচ্ছি আপনাদের কথায়, যে আপনাদেরকে এত কষ্ট করে একটা পোস্ট দিলাম, দেখি এখানে আসে কিনা, যে এত কষ্ট করে একটা পোস্ট দিলাম যে কি কি টপিক পড়াবো, আপনারা কেউ দেখলেন না, তাহলে কেমনে হলো বলেন তো? ফেসবুকে পোস্ট দিচ্ছি না, কোন টপিক পড়াবো এটা কেউ দেখলেন না আপনারা, তাহলে এত কষ্ট করে কোর্স ডিজাইন করে লাভ কি হলো? এইভাবে করে যে কোর্সের যে পুরা প্ল্যানটা যে দিলাম, এই যে এই যে এই যে পুরা প্ল্যানটা যে দিলাম, এখানে এখানে কি লেখা আছে দেখেন, যে এই যে জিনিসগুলা পড়াবো, এই যে বেসিক ক্লাস, এগুলো তো আছেই বেসিক ক্লাসে, এই যে এই জায়গায় আছে, এই যে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা জটিল সংখ্যা আবার আছে, এই যে বাস্তব সংখ্যা জটিল সংখ্যা আবার আছে, বাস্তব সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আছে, অন্যান্য সংখ্যা আছে, আছে তো, অন্যান্য সংখ্যাগুলো তো এখানে আছে, এটা তো আবার পড়াবো, এই যে বাস্তব সংখ্যার পুরো পার্টটা আবার পড়বো আমরা। তবে এখন কেন পড়তেছি, দশমিক সংখ্যার গুণ ভাগ না পড়লে শতকরা পারা যায় না, লাভ ক্ষতি পারা, লাভ ক্ষতির মধ্যে ওই যে অনেকগুলা দশমিকের যোগ বা বিয়োগ গুণ ভাগ থাকবে, রুটের অঙ্ক থাকবে, তো ওগুলার জন্য বেসিক ক্লাসগুলো করা দরকার, না হলে ওগুলা পারা যাবে না। মনে করেন হঠাৎ একটা ভগ্নাংশ অঙ্ক আসলো 0.6/0.2, আমি দশমিক দশমিক উঠাই দিলাম, পরে বললাম 3, তখন আপনি বুঝলেন না, তাহলে হবে ঝামেলাটা, ঠিক আছে? তাহলে হবে ঝামেলাটা। সেই জন্য এই যে এই সিরিয়ালি ক্লাস হবে, এই সিরিয়ালি ক্লাস হবে। তো এখন বেসিক ক্লাস হচ্ছে 5টা হবে, আজকে 4 নাম্বার ক্লাস, এই সপ্তাহে আরেকটা বেসিক ক্লাস হবে, বৃহস্পতিবার নিব, তাহলে তারপরে তারপরে আগামী সপ্তাহ থেকে 4টা থেকে 5টা করে ক্লাস শুরু হয়ে যাবে। তারপরে আপনি দেখবেন ধুমধাম করে আপনাদের কেমন করে ইনশাল্লাহ টপিকগুলা ভালো মতো শেষ হয়। এবং এখানে কিন্তু দেখেন যে এই 4টা টপিক পড়ার পরে আমি কিন্তু উৎপাদক বিশ্লেষণ রেখেছি, মানে বীজগণিত, এই বীজগণিত পাটিগণিত কিন্তু একসাথে করাবো। এই উৎপাদক বিশ্লেষণের পরে এই যে পাটিগণিতের লসাগু গসাগু, তারপরে আবার বীজগণিতের লসাগু গসাগু হয়ে যাবে, তারপরে সূচক, তারপর অনুপাত সমানুপাত আছে, অনুপাত সমানুপাত, মিশ্রণ এলিগেশন, আবার পাটিগণিত, আবার পাটিগণিত, আবার পাটিগণিত, ধারা, আবার বীজগণিত, আবার পাটিগণিত, আবার পাটিগণিত, আবার পাটিগণিত, এইটা পরিমাপ পাটিগণিত, আবার বীজগণিত, এরপরে এগুলো হচ্ছে জ্যামিতি, তারপরে আবার বীজগণিতের কয়েকটা, এবং বীজগণিতের এই জিনিসগুলো, এটা কিন্তু চমৎকার ভাবে রুটিন করা হয়েছে যাতে করে সবগুলো সবগুলো আপনাদের সুন্দর মতো কভার হয় ক্লাস। এরপরে মানে আমি এই যে এখানে লিখে দিছি, দেখেন এই যে লিখে দিছি, শনি সোম এবং বুধ এবং বৃহস্পতিবার এই সপ্তাহে ক্লাস দিব, জিনিসগুলো আমি লিখে দিছিলাম, সকলে রেডি থাকবেন। হ্যাঁ, বিশেষ কিছু পাবেন ইনশাল্লাহ এই ক্লাসে। শনি সোম এবং বুধবারে ক্লাস এই সপ্তাহে হওয়ার কথা, সেটা লিখে দিছিলাম, আজকে সোমবার, বুধ বা বৃহস্পতিবার, আমি বুধবারে ক্লাস নিব না, বৃহস্পতিবারে ক্লাস নিব, এটা লিখে দেওয়া ছিল, এগুলো সব লিখে দিছি। যেদিন ক্লাস হবে নেক্সট দিন, আর নেক্সট উইকের রুটিনটা আমি দিয়ে দিব, নেক্সট উইক থেকে একটা ধারাবাহিক রুটিনে আমরা চলবো। যদি মাঝখানে কোনোদিন মিস দেই, আমি ট্রাই করব সপ্তাহে 5 দিন ক্লাস নেওয়ার, যদি কোনোদিন আল্লাহ না করুক যে মিস যায়, সেটা আগে বলে দেবো ইনশাল্লাহ, 5 দিন ক্লাস নেওয়ার চেষ্টা করবো, যাতে করে আপনাদের ধুমধাম করে, মনে করেন শতকরা লাভ ক্ষতি সুদ কষা, এই যে দেখেন 5 দিন করে ক্লাস নিলে 10টা ক্লাস পাবো 2 সপ্তাহে, 2 সপ্তাহের মধ্যে এই 3টা জিনিস শেষ।
আরো দ্বিতীয় সপ্তাহে যে পাটিগণিত সহ বীজগণিতের অনেক জিনিস শেষ হয়ে যাবে, মানে এটা 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 অনেক বেশি ভালো হবে। বুঝছেন? ক্লিয়ার? বুঝছেন? ক্লিয়ার? পরশুদিন না, মানে বুধবারে নিব না, বৃহস্পতিবারে নিব ক্লাসটা। বুধবারে একটা আমার আলাদা ক্লাস আছে, তো বৃহস্পতিবারে নিব। হ্যাঁ, 5 দিন করেই নেওয়ার চেষ্টা করবো, নেক্সট উইক থেকে 5 দিন করে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ নিব। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তো ঠিক আছে, বেসিক ক্লাস আর বেশি নিচ্ছি না, নেক্সট দিন আমরা পৌনঃপুনিক পড়বো, পৌনঃপুনিকটা নেক্সট দিন করবো, পৌনঃপুনিকের যোগ বিয়োগ গুণ ভাগ। তো আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। গণিতে অনেক দুর্বল হইলেও ক্ষতি নাই, রেগুলার ক্লাস করেন, পারবে। রেগুলার ক্লাস করলে পারবেন, মানে বেসিক ক্লাসের চেয়ে নর্মাল ক্লাস আরো ইজি হবে, সমস্যা।